হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায় অজস্র গান গেয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সবচেয়ে বড় গুণ ছিল উনি খুব সহজের ওপর সুর করতেন। প্রথমে গীতিকারের কাছে গানের কথাগুলো ভালো করে শুনে নিতেন, তারপর যিনি গাইতেন তাকে ধীরে ধীরে পুরো গানটা তুলিয়ে দিতেন। হেমন্ত মুখোপাধ্যায়ের দুটো জিনিস সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভীষণ ভালো লাগতো। প্রথমত, উনি খুব পাংচুয়াল ছিলেন। কোনোদিন রিহার্সাল বা রেকর্ডিংয়ে তাকে দেরি করতে আসতে দেখেননি। দ্বিতীয়ত, গান তোলানোর সময় আর্টিস্টকে উনি পুরোপুরি ফ্রি হ্যান্ড দিয়ে রাখতেন। টেনশন কি হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গান শেখার সময় কোনোদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মালুম হয়নি। খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছেন, গায়ক ও সুরকার দু ক্ষেত্রেই উনি খুব বড় মাপের ছিলেন, তবে আমার মতে গায়ক হিসেবেই বেশি সফল হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা হিন্দি মিলিয়ে এত ভালো গান উনি গেয়েছেন, তুলনা নেই। তবে সুরকার হিসেবেও তার প্রতিভার পরিচয় ছবির গান এমনই প্রচুর আধুনিক গানে আমরা পেয়েছি। হেমন্তদার আরেকটা ব্যাপার ছিল, উনি ভাগ্যে খুব বিশ্বাস করতেন। এমনও হয়েছে গ্রামোফোন কোম্পানি থেকে ওর সুরে কোনো রেকর্ড বেরোচ্ছে, গ্রামোফোনের কোনো কর্তা ব্যক্তি হয়তো বললেন, হেমন্তবাবু গানের সুর তেমন জমছে না বলে মনে হচ্ছে। হেমন্ত তা বলতেন, লাগবার হলে ওই লাগবে। একবার হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান রেকর্ডিং হচ্ছে, তাতে রাজেন সরকারের এক জায়গায় সোলো পিস ছিল। যখন রাজেন সরকারের মিউজিকটা আসছে, উনি মাইক্রোফোনের সামনে আরও এগিয়ে যাচ্ছেন। তাই দেখে হেমন্ত মুখোপাধ্যায় ওকে বলেছিলেন, আপনি আর এগোবেন না, লোকে রেকর্ডটা কিনে যখন বাজাবে গানটা তো তারা শুনবে। ক্ল্যারিনেটের জন্য গানটা যাতে চাপা না পড়ে যায়। মিউজিক যদি গানকে ছাপিয়ে যায় ভালো লাগে না, বাজনার জন্য যদি গানই শোনা না যায় লাভ কি। এমনিতে হেমন্ত মুখোপাধ্যায়ের খুব সুন্দর ব্যবহার ছিল, আর মানুষ হিসেবে তিনি ছিলেন স্বাভাবিক, অজাত শত্রু। আতিশয্য বলে কিছু ছিল না তার। একবার ভি বালসারার সুরে শ্যামলবাবুর লেখা দুটি ডুয়েট গানের রেকর্ডিং হচ্ছিল। হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখোপাধ্যায় গাইছেন। গানের কোথাও কোথাও অলংকার রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় বালসারাজিকে বললেন, বালসারা, অলংকারের ওই জায়গাগুলো তুমি সন্ধ্যার জন্য রেখো, ওই জায়গাগুলো আমার ঠিক পোষাবে না। খুব পরিষ্কার কথাবার্তা বলতেন হেমন্ত মুখোপাধ্যায়। তার মতো ওই ভরাট রোম্যান্টিক মিষ্টি গলা আমাদের এই বাংলাদেশে আর কখনো হবে কিনা জানি না। সাপমোচন ছবির গান নিয়ে গ্রামোফোন কোম্পানির পিকে সেন হেমন্তদাকে হাসতে হাসতে বলেছিলেন, আপনার একটা গানের কোনো এক জায়গায় সুরটা ঠিক মতো লাগেনি। হেমন্ত মুখোপাধ্যায় কোনো মন্তব্য না করে একটু হেসেছিলেন। আমরা কি দেখলাম, সাপমোচনের সবগুলো গানই প্রচণ্ড জনপ্রিয় হলো। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।